নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। পার্সোনাল কিছু প্রোগ্রাম ছিল, তার জন্য ভিডিও বেশ কিছুদিন ধরে বানাতে পারিনি। আর জবে থেকে বানাবো ভাবলাম, মানে শুক্রবার থেকে। তো সেই দিন থেকে মেশিন ব্রেকডাউন হয়েছিল। শুক্রবার দিন মার্কেট চলাকালীন বাজ পড়ছিল, সিস্টেম অন ছিল, আর এখানেই ব্রেকডাউন হয়ে যায় মেশিন। আর আজকে ঠিক হয়েছে, তাই ভিডিও বানাচ্ছি। এবার থেকে রেগুলার আশা করি ভিডিও আসতে থাকবে। এবার আমরা দেখে নেবো যে আগামীকালকের জন্য কিভাবে ইন্ট্রাডে ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে নিফটি এবং ব্যাংক নিফটিতে। এটা দেখতেই পাচ্ছেন, এদিকে নিফটি চার্ট খোলা আছে, এদিকে ব্যাংক নিফটি চার্ট খোলা আছে। আজকে রেঞ্জ বাউন্ড টাইপের নয়েজ সিচুয়েশন দেখেছেন। কালকের জন্য এই রেঞ্জটা যতক্ষণ না ব্রেক হবে ততক্ষণ পর্যন্ত এই রকমই কিন্তু থাকবে। সুতরাং ট্রেড করতে যাবেন না ঠিক এই জোনটার মধ্যে, যতক্ষণ দেখবেন যে বাজার উপরে খুলেছে বা তলায় খুলেছে কিন্তু এই জোনটাকে ব্রেক করেনি, সেক্ষেত্রে আপনারা কিন্তু ট্রেড করতে যাবেন না। যদি কোনো কারণে দেখা যায় যে মর্নিং এই গ্যাপ আপ হয়েছে ঠিক এই লেভেলটার ওপর, যেটা হচ্ছে 22,255-60, এই জোনটার ওপর ব্রেক করে উপরের দিকে সাস্টেন করছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে একটা স্ক্যালপিং ট্রেড নিতে পারেন। ফার্স্ট টার্গেট হিসেবে কতদূর রাখবেন, ঠিক এতদূর পর্যন্ত, 22,300 এই লেভেলটার কাছাকাছি। আর যদি দেখেন যে গ্যাপ আপেই খুলে গেছে 22,300-র কাছাকাছি কিন্তু আর ব্রেক করছে না, সেক্ষেত্রেও রিভার্সাল সাইন পেলে আপনারা এখান থেকে শর্ট করতে পারেন। টার্গেট থাকবে হচ্ছে 22,250 এই জায়গাটার কাছাকাছি। আর এখানেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে সেক্ষেত্রে তলার দিকে কিন্তু 22,200 পর্যন্ত আসতে পারে। এবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলে উপরের দিকে গেছে কিন্তু 22,250 এইটাকে আর ব্রেক করছে না, সেক্ষেত্রেও রিভার্সাল সাইন দেখলে আপনারা শর্ট করতে পারেন মর্নিং সেশনটায়। কালকের দিনও আহামরি কিন্তু খুব বড় মুভমেন্ট হবে না, সুতরাং এর থেকে বেটার হয়তো মুভমেন্ট হতে পারে, কিন্তু খুব বড় মুভমেন্টের আশা কিন্তু করবেন না। যদি দেখেন 22,250 এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে না, সেক্ষেত্রেও রিভার্সাল সাইন পাবেন, এখান থেকে শর্ট করতে পারেন। তলার দিকের টার্গেট 22,200, 22,150 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মর্নিং সেশনে মোমেন্টামের সঙ্গে কিন্তু ট্রেড করতে হবে। এই রেঞ্জটায় তলার দিকে আসার সময় যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম পাবেন ততক্ষণই কিন্তু হোল্ড করবেন, তারপর কিন্তু স্টপ লসটাকে ট্রেল করতে থাকবেন। আর মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে একবার স্কোয়ার আপ করে নেবেন পজিশনটাকে। যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে পড়েছে, যতক্ষণ না ঠিক এই লেভেলটা ব্রেক করছে ততক্ষণ কিন্তু শর্ট করতে যাবেন না, যেটা হচ্ছে 22,150। এই লেভেলটা ব্রেক করলে তলার দিকে কিন্তু মার্কেট চলে আসবে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 22,100 এই জায়গাটার কাছাকাছি। এর তলাতেও আসতে পারে, 22,080 এই জোনটার মধ্যে বাজার কিন্তু চলে আসতে পারে। সুতরাং যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেও তলার দিকে এসছে, এই লেভেলটা যখনই ব্রেক করেছে তখন যদি দেখেন যে মোমেন্টাম আছে বা ছোটখাটো পুল ব্যাক নিয়ে লেভেলটাকে ব্রেক করছে বা গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর দেখলেন এই লেভেলটাকে ব্রেক করছে, সেই ক্ষেত্রে আপনারা তলার দিকে 22,100 থেকে 22,080 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত পাবেন। এখান থেকে বাউন্স ব্যাক হতে পারে, সেক্ষেত্রে খেয়াল রাখবেন ঠিক এই জোনটা, এই জোনের কাছাকাছি এসে যখনই দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে তখনই একবার কিন্তু স্কোয়ার আপ করে নেবেন পজিশনটাকে। এবার যদি দেখেন যে ঠিক এই লেভেলটাকেও ব্রেক করছে তাহলে কিন্তু বড় পতন হতে পারে। তার মানে 22,080 এই লেভেলটা যদি ব্রেক করে সাস্টেন করে, সেক্ষেত্রে আমরা কিন্তু তলার দিকে এত দূর পর্যন্ত দেখতে পারি, যেটা হচ্ছে 21,940 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। কিন্তু কালকের দিনে এই রকম হওয়ার চান্সেস কিন্তু কম, কারণ বাজারের মধ্যে মুভমেন্ট অত ভালো হবে না। সুতরাং এইটাই হতে পারে যে যদি গ্যাপ ডাউনে দেখেন খুলেছে 22,150-এর তলায় বা এই লেভেলটার কাছাকাছি খোলার পর এখান থেকে ব্রেক করছে, সেক্ষেত্রে মোমেন্টামের সঙ্গে ট্রেড করবেন 22,100 থেকে 22,080 এই লেভেলটার কাছাকাছি। এখান থেকে এসে দেখবেন যে এখানে রিভার্সাল সাইন পাচ্ছেন কিনা। যদি রিভার্সাল সাইন পান সেক্ষেত্রে আবার উপরের দিকের জন্য ট্রেড হবে। টার্গেট কিন্তু 22,150 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত দাঁড়াবে। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে কিন্তু 22,250 এই লেভেলটা ব্রেক করছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে এখানে শর্ট হবে এবং স্ক্যালপিং বেরোবে। এখানে যারা স্ক্যালপিং করতে জানেন না তারা কিন্তু ট্রেড করতে যাবেন না। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে এই লেভেলটার উপর সাস্টেন করে যাচ্ছে, তাহলে কিন্তু মর্নিং এই আপনারা কিন্তু দেখতে পাবেন 22,300। এবং এই লেভেলটার ব্রেক হবার সময় দেখতে হবে কি মোমেন্টাম, মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন যতক্ষণ মোমেন্টাম থাকবে। আর যদি দেখেন যে মোমেন্টাম লস হচ্ছে সেক্ষেত্রে স্কোয়ার আপ করে নেবেন। আর যদি দেখা যায় যে এখানে পুল ব্যাক নিয়ে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে ওপরের দিকে কিন্তু মোমেন্টামের সঙ্গেই ট্রেড করতে হবে। আর এটা ইন্ট্রাডেতে বসেই কিন্তু ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে বাজারের প্যাটার্ন দেখে তবেই কিন্তু ডিসাইড করতে পারবেন ওপরের দিকে কতটা যেতে পারে বা বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে। এবার আসি ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটিতে দেখেছেন আজকে কিন্তু নয়েজ ছিল বাজারের মধ্যে, তলার দিকে ক্রমাগত পড়েছে কিন্তু বাজারের মধ্যে নয়েজ ছিল। এখানে দেখা যাচ্ছে কি এইখানে একটা সুইং লো আর এইখানে একটা সুইং হাই, তার মানে এইটা একটা জোন হিসেবে আপনারা কিন্তু ধরতে পারেন। শর্টার টাইম ফ্রেম অনুযায়ী এটা একটা জোন হিসেবে বাজারের মধ্যে কাজ করবে।
সুতরাং এই জোনটার মধ্যে কিন্তু ট্রেড করতে যাবেন না। হতেই পারে যে এখান থেকে গ্যাপ ডাউনে করলো, এই লেভেলটাকে ব্রেক করলো না, যেটা হচ্ছে 47,536, এই জোনটাকে যদি ব্রেক না করে তাহলে সেক্ষেত্রে দেখবেন যে এখান থেকে রিভার্সাল সাইন পাবেন এবং উপরের দিকের জন্য স্ক্যাল্পিং ট্রেড বেরোবে। যারা স্ক্যাল্পিং করতে জানেন না, বিগিনার্স আছেন, তারা কিন্তু স্ক্যাল্পিং করতে যাবেন না। এই রেঞ্জটাকে ব্রেক হতে দেবেন, তারপরে কিন্তু ট্রেড নিতে পারেন। অল্প স্বল্প আপনারা প্রফিট কালকের দিনেও কিন্তু পেতে পারেন যদি এই জোনটাকে ব্রেক করে সাস্টেন করে যায় তাহলে। তার মানে তলার দিকে যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করছে তবেই কিন্তু ট্রেড নিন। আবার যদি দেখেন যে এই উপরের দিকে এই জোনটাকে ব্রেক করছে তাহলে কিন্তু ট্রেড নিন। তার মধ্যিখানে ট্রেড করতে যাবেন না যারা বিগিনার্স আছেন। আর যারা স্ক্যাল্পিং ট্রেড করতে জানেন, তারা যদি দেখেন যে কোনো কারণে বাজার খুলেছে গ্যাপ ডাউন, কিন্তু 47,530, 35, 40 এই জোনটা ব্রেক করছে না, সেক্ষেত্রে এখান থেকে রিভার্সাল সাইন দেখার পর ট্রেড নিতে পারেন। টার্গেট হিসাবে আপনারা এত দূর পর্যন্ত ফার্স্ট পেতে পারেন, যেটা হচ্ছে 47,735, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে, খোলার পর তলার দিকে এসছে, কিন্তু দেখছেন যে তলার দিকে আর 47,680, 47,700 এই জোনটাকে আর ব্রেক করছে না, সেক্ষেত্রেও রিভার্সাল সাইন পেলে এখান থেকে কিন্তু বাই করা যেতে পারে। টার্গেট হিসাবে আপনারা কিন্তু সেক্ষেত্রে পেয়ে যাবেন 47,900, 920 পর্যন্ত, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হবে। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর এই জোনটা যদি ব্রেক না করে, তাহলে স্ক্যাল্পিং ট্রেড হিসাবে তো আপনারা 47,730, 35 পর্যন্ত পেতেই পারেন। এরপর দেখতে হবে যে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী এই লেভেলটাকে ব্রেক যখন করছে তখন পুল ব্যাক নিচ্ছে কিনা, আর এই লেভেলটাকে ব্রেক করার পর সাস্টেন করছে কিনা। যদি সাস্টেন করে যায় মর্নিং এই বা ফার্স্ট হাফের মধ্যেই, সেক্ষেত্রে আপনারা এখানে ট্রেড দেখতে পারেন। উপরের দিকের জন্য 47,900, 920 পর্যন্ত টার্গেট দেখতে পারেন। এটা যদি ফার্স্ট হাফের মধ্যে ঘটে যায় তাহলে কিন্তু সেকেন্ড হাফের জন্য ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই ডিসাইড করতে পারবেন উপরের দিকে আর কতটা মুভ হতে পারে। তার আগে পর্যন্ত কিন্তু মুভ আপনারা ক্যালকুলেট করতে পারবেন না, যতক্ষণ না ফার্স্ট হাফের মধ্যে ঘটনাটা ঘটছে না সেকেন্ড হাফের মধ্যে ঘটনাটা ঘটছে, এইটা বোঝা যাচ্ছে। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর দেখেন কি মোমেন্টামের সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করে দিচ্ছে, যেটা হচ্ছে 47,539, সেই ক্ষেত্রেও কিন্তু ভালো শট আপনারা পেতে পারেন। কত দূর পর্যন্ত? এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 47,160। কারণ এখানে কিন্তু কোনো রকম সাপোর্ট বাজারের মধ্যে আর মধ্যিখানে নেই। সুতরাং যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে 47,539, 40, 30 এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে এবং সাস্টেন করছে, তাহলে আপনারা কিন্তু স্ট্রেট ফল তলার দিকে 47,160 পর্যন্ত দেখতে পারেন। সুতরাং কালকের দিনে যেহেতু বাজারের মধ্যে খুব বেশি মুভমেন্ট থাকবে না, তো এটাই হতে পারে যে বাজার গ্যাপ ডাউনে করলেও এই জোনটা হয়তো ব্রেক করবে না, এখান থেকে রিভার্সাল পেলে একটা স্ক্যাল্পিং ট্রেড বেরোবে 47,735, 30 পর্যন্ত। আর এই লেভেলটা কিভাবে ব্রেক করছে সেটা কিন্তু ইন্টারডেতেই আপনাকে দেখতে হবে, তারপরেই কিন্তু ট্রেড তৈরি হবে এবং 47,921 পর্যন্ত বাজার কিন্তু জিততে পারে। সেই জন্যই কালকের দিনে কিন্তু এই জোনটা আপনারা খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 47,735 ওপরের দিকে, তলের দিকে হচ্ছে 47,539। যদি এই জোনটার মধ্যেই ট্রেড করে, এখানে কিন্তু ট্রেড করতে যাবেন না, কারণ এইরকমই নয়েজ দেখবেন এখানে অপশন বাইং করে কিন্তু খুব বেশি প্রফিট আসবে না, আলটিমেট লসই কিন্তু কনভার্ট হয়ে যাবে যদি ঠিকঠাক টাইমে এন্ট্রি আর এক্সিট যদি না করতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।